ছড়ার জলে মাছ ধরতে গিয়ে তলিয়ে গিয়েছে এক যুবক। যুবকের নাম পরিতোষ দাস। তার বাড়ি অমরপুর বীরগঞ্জ থানাধীন রাংখাং এলাকায়। যুবকের দেহ উদ্ধারে তল্লাশি চালাচ্ছে এনডিআরএফের টিম। ঘটনার বিবরণে জানা গিয়েছে, যুবক গতকাল সন্ধ্যায় অমরপুর গোমতী নদী সংলগ্ন মৈলাকছড়ায় একা মাছ ধরতে গেলে যুবক নদীর জলে তলিয়ে যায় বলে খবর পরিবারের লোকজনদের তথ্যের ভিত্তিতে। এমন অবস্থায় অমরপুর মহকুমা প্রশাসনের কাছে আজ সকালে খবর পৌঁছালে মহকুমা প্রশাসকের তত্ত্বাবধানে টিএসআর এবং এনডিআরএফ বাহিনী দল সকাল থেকেই গোমতী নদীতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। সংবাদ লেখা পর্যন্ত যুবকের দেহ উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ এবং প্রশাসন। যুবক একজন দিনমজুর ছিলেন বলে জানা গিয়েছে। তার ঘরে 2 সন্তান এবং স্ত্রী রয়েছে। গোটা ঘটনায় তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিভাবে সে তলিয়ে গিয়েছে সেটাই বুঝতে পারছে না পরিবারের লোকজন। অমরপুর থেকে অরূপ দাশগুপ্তের রিপোর্ট, টিভি 100 বাংলা। সকালে তো মাছ ধরে দিই আমি কইছিলাম কখন যখন এখান থেকে ঘুরে এসে মাছ পাইছে না তার জানো দরকার নেই আমি মৈলাকছড়া থেকে মাছ যাইলে কটা পুরো টুকু কামে দিয়ে এটা কইসে যাইছে দিয়ে অনুমানিক 6টা বাজবে 6:30 বিকাল 6:30 সকাল সকাল। তারপর থেকে তো আর তো বাড়িতে গেছে না, আমি কত খোঁজাখুঁজি করছি, আমরা গ্রামের মানুষও খোঁজাখুঁজি করছে, পাইছে না। নাম কি আসলে আপনার স্বামীর? পরিতোষ দাস। এমনি কি করতো? এমনি যে কোনো কাজ পাইলে করতো, ওই রাস্তার ফিজের কাম টাম সবই করতো, যেটা যে সময় যেটা খাইতো এটাতে যাইতো, খেতে ওয়ালাকা নেই ও যাইতো। বাড়িতে কে কে আছে? বাড়িতে 2টা ছেলে আছে, একটা হচ্ছে 10 বছর, একটা হচ্ছে 5.5 বছর। মানে এলাকার মানুষ বহু খোঁজাখুঁজি করছেন, করার পর যখন পাইছেন না তখন প্রশাসনরা জানাইছে, এখন পাইছেনি লাস্ট? এখনো তো পাইছে না, বুঝতেছে তারা। প্রশাসন আইছে? আইছে। আপনি কি মনে করতেছেন ছড়ার জলে পড়েই মারা গেছে আপনার স্বামী? এই তো এখন যেমন নদীতে কইছে, নদীতে আইছে দেখছে, তখন তো নদীতেই খুঁজেছে, আর তো পাইছে না, বাড়িতেও গেছে না ফিরে। এই জায়গাটা কোন জায়গা? এই টাউন রাংখা।